তো গুড মর্নিং, জয় হিন্দ বন্ধুরা। কেমন আছেন আপনারা? ঘষা গাছের নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগতম। শরতের মেঘেদের আনাগোনা এখনও আকাশে, কিন্তু দুর্গাপুজো শেষ। আর আমরা আজকের ব্লগে দেখে নেব হালিশহর, কাছড়াপাড়া এবং কল্যাণীর সেরা 5খানা পুজো। টুইন্স টাওয়ার কি প্রথম হলো না অন্য কেউ? চলুন দেখে নিই আজকের ব্লগে। ও আর হ্যাঁ, যদি ব্লগটা ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, আর একটা কমেন্টস দিয়ে দিন। চলুন তাহলে শুরু করি আজকের ব্লগ। বিশ্বনাথ স্মৃতিসংঘ, কাঁচরাপাড়া। ঢুকতেই সামনে দুটো বড় বড় হাতি তৈরি করা হয়েছে এবং একদিক দিয়ে দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করবেন এবং আর এক দিক দিয়ে দর্শনার্থীরা বেরিয়ে আসবেন। এরকমই সিস্টেম করা হয়েছে আর খুব সুন্দর অসাধারণ প্যান্ডেল আপনারা দেখতেই পাচ্ছেন। আর যে পথ দিয়ে ভেতরে ঢুকতে হবে, অসাধারণ সুন্দরভাবে সাজানো সেই গুহাপথটি। দুদিকে ঝুলছে অসংখ্য পাতা, মাঝখানে গাছ এবং সম্পূর্ণ প্যান্ডেলটাই তৈরি করা হয়েছে এবং কাপড়ের ব্যাগ তৈরি করা হয় যা দিয়ে তাই দিয়ে। আর ওপরের সিলিং অসাধারণ সুন্দরভাবে নেমে আসছে গাছের পাতা আর ফুল। আর ভেতরের লাইট সজ্জার জন্য আরও সুন্দর হয়ে উঠেছে এদের এই পুজো মণ্ডপ। আর দেবী দুর্গা প্রত্যেকবারের মতনই এবারে এক অন্য রূপে। আটের ঠাকুর এখানে প্রত্যেক বছরই হয়, এবারেও দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রতিমা। এই মূল মণ্ডপের মাঝখানে রয়েছে এক বিশাল পদ্ম। এই পদ্ম ফুলটাও তৈরি করা হয়েছে ওই ফোম জাতীয় জিনিস এবং ব্যাগের তৈরির যে কাপড় হয় সেই দিয়ে। আর এই মূল মণ্ডপের দেওয়ালে রয়েছে নানা রকমের পরী। আর রয়েছে পাখাওয়ালা দুটো ঘোড়া, অসাধারণ সুন্দর, খুব সুন্দর লাগবে সে আপনি দিনের বেলায় আসুন বা রাতের বেলায় আসুন। কাছড়াপাড়ার সেরা পুজোর মধ্যে এটাকে অবশ্যই ধরতে হবে। কাছড়াপাড়ার সেরা পুজো আর কুমোরপাড়ার পুজো বাদ যাবে এটা কোনো দিন হতেই পারে না। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ সুন্দর এই প্যান্ডেল। আর প্রত্যেকবারের মতনই কিছু নতুনত্ব নিয়েই এসছে কুমোরপাড়া। আর ঢুকতেই সামনে রয়েছে দেবী দুর্গা। এই দুর্গাকে আমরা আশেপাশে সব জায়গায় দেখতে পাই, আমাদের পরিবেশেই থাকে, আমাদের বাড়িতেও থাকে মা দুর্গা। ভেতরে প্রবেশ করে চলুন। ভেতরে প্রবেশ করেই সামনেই মা দুর্গার মূর্তি। প্রতিবারের মতন এবারও নতুন কিছু থিম, নতুন কিছু আইডিয়া নিয়েই হচ্ছে এদের পুজো। ওপরে শরতের মেঘের আকাশ আর অনেক কিছু ঘোড়া করা হয়েছে, তার মধ্যে দিয়ে রং পড়ছে। মূল মণ্ডপের চারিদিকের দেয়াল এমন সুন্দর করেই সাজানো হয়েছে। আর ওপরে রয়েছে সিলিং, আর সিলিংয়ে রয়েছে ঝাউ গাছের ডাল উল্টো করে। কত সুন্দর লাগছে দেখুন। ভেতরের লাইট সজ্জার জন্য প্যান্ডেলটাকে আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। আর নিচে একচালার মা দুর্গাকে পুজো করা হচ্ছে প্রথাগত রীতি মেনে।
কাঁচাপাড়ার পর এবার আসি হালিশহরে। হালিশহরের সেরা পুজো হলো ত্রিপর্ণ। আর বাগমোড় ত্রিপর্ণর সামনেই রয়েছে এখন আমরা। দেখুন কত সুন্দরভাবে একটা প্যান্ডেল করা হয়েছে, দেখে মনে হচ্ছে কোনো বুদ্ধ বা চাইনিজ মনিষ্ঠির মতন, কিন্তু ভেতরে ঢুকলেই দৃশ্যটা পাল্টে যাবে, মনে হবে আপনি কেদারনাথে চলে এসেছেন। আর এই যে জলাশয়টা সম্পূর্ণরূপে প্যান্ডেলের প্রয়োজনেই তৈরি করা হয়েছে। আর দুই সাইড দিয়ে যাবার রাস্তা, যদিও ওই সাইডের রাস্তায় যাওয়া যায় না, এই দিকে রাস্তা দিয়ে গিয়েই মূল মণ্ডপে প্রবেশ করা যায়। করা হয়েছে ভেতরে গঙ্গার ঘাট, এবং সন্ধেবেলা বা রাত্রিবেলায় যারা প্রতিমা দর্শন করতে আসবেন তারা অবশ্যই লক্ষ্য করবেন যে এই ঘাটগুলোর বসার জায়গাগুলোতে আরতি চলছে, যেমনভাবে আরতি হরিদ্বার ঘাটে হয়ে থাকে বা কাশীর গঙ্গার ঘাটে হয়ে থাকে। ভেতরে ঢুকে আটের সুন্দর মায়ের প্রতিমা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, খুবই সুন্দর ভেতরের সাজসজ্জা, খুবই সুন্দর ভেতরের এই পরিবেশ। আর মায়ের মূর্তির ঠিক সামনের দিকে দরজা দিয়ে বেরিয়েই রয়েছে নন্দী মহারাজ। এবারের হালিশহরের ত্রিপর্ণের পুজো সেরা। এখন আমরা চলে এসেছি সেই বিখ্যাত এবারের পুজোর সবথেকে বেশি ফেমাস বা আকর্ষণীয় জায়গা, টুইন টাওয়ার্স ITI মোড়ে। প্রত্যেক কটা সোশ্যাল মিডিয়াতে এবারে যেমনভাবে ভাইরাল হয়েছিল এই টুইন টাওয়ার্স, আমরা সেখানেই রয়েছি। সমস্ত প্যান্ডেলটার গায়ে লাগানো হয়েছে অজস্র কাঁচ, এবং দেখতেই পাচ্ছেন কি সুন্দর টুইন্স টাওয়ারটাকে দেখতে লাগছে। আর রাত্রিবেলায় এখানে লেজার আলো থেকে শুরু করে আলোকসজ্জার জন্য টুইন্স টাওয়ারকে দেখতে আরও অসাধারণ লাগছে। আর এবারের পুজোর কেন্দ্রবিন্দুতেই রয়েছে এই কল্যাণী ITI মোড়ে টুইন্স টাওয়ার। ভিড়ের জন্য হোক, গণ্ডগোলের জন্য হোক, পুজোর লাইট বন্ধ করার জন্য হোক, যার জন্যই হোক না কেন, পুজোর সব কিছুর মূল কেন্দ্রে রয়েছে এই কল্যাণী ITI মোড়ে টুইন্স টাওয়ার। সেখানেই আমরা এসেছি। আর ভেতরে প্রবেশ করে দেখুন, মনে হবে সোনার দোকানে চলে এসেছেন। এত চারিদিকে কাঁচের সুন্দর কারুকার্য করা এবং আলোর বিচ্ছুরণে এত সুন্দর পরিবেশ গঠন হয়েছে। এখানে ক্যামেরা দিয়ে ছবি তুলছি ঠিকই, একটু প্রবলেম হচ্ছে, ফোকাসের প্রবলেম হচ্ছে। অসাধারণ সুন্দর এই টুইন্স টাওয়ার। কাঁচাপাড়ার সেরা হালিশহরে সেরা পুজো প্যান্ডেলের পর কল্যাণীতে আসলে টুইন্স টাওয়ারকে আপনার সেরা পুজোর মধ্যে রাখতেই হবে। কিন্তু টুইন্স টাওয়ার এবারের কল্যাণীর নির্বাচনে অনেক জায়গা থেকেই প্রথম হয়নি, প্রথম হয়েছে রথতলা। আর সত্যি কথা বলতে আমাকে যদি বিচার করতে বলেন, আমিও বলবো এবারের সেরা পুজো কল্যাণী রথতলা। মাঠের ধার দিয়ে লাইন দিয়ে মূল মণ্ডপের এটাই হলো প্রবেশের দ্বার। আর মূল মণ্ডপে প্রবেশ করলেই সামনে এই সুন্দর প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। এটি নীলকণ্ঠ মন্দিরের অনুকরণে তৈরি। আর মন্দিরের প্রয়োজনেই এখানেও তৈরি করা হয়েছে এক বিশাল জলাধার।
চার সাইড দিয়ে পরপর করে সারিবদ্ধ শিব মন্দির, আর এই হচ্ছে মূল দুর্গা মণ্ডপ। কি অসাধারণ সুন্দর দেখুন। আমরা এসেছি সকালবেলায়, দিনের বেলায়, কারণ সন্ধেবেলায় যে পরিমাণ ভিড় হচ্ছে সেই ভিড়ের মধ্যে সুন্দর করে সব কিছু ছবি তোলা অসম্ভব প্রায়। চলুন তাহলে এবারে প্রবেশ করি প্যান্ডেলের মূল গৃহে। মূল গৃহে ঢুকেই দেখতে পাচ্ছেন ভেতরটা কত অসাধারণ সুন্দরভাবে সাজানো রয়েছে। ওপরে নানা রকম দেবদেবীর প্রতিমা দিয়ে সাজানো হয়েছে। খুব সুন্দর অসাধারণ প্রতিমা হয়েছে এবারে এখানে। তবে কল্যাণীর সেরা পুজো কিন্তু এই কল্যাণী রথতলার পুজো। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী মা, সবাইকে ভালো রেখো। সবাইকে শুভ বিজয়ার প্রণাম, ভালোবাসা জানিয়ে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো একটা নতুন ব্লগে।